আসসালামু আলাইকুম বন্ধুগণ। ইদানিং খেয়াল করলে দেখবেন যে পত্রপত্রিকা বা একটা শ্রেণী সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন কনটেন্ট, বিভিন্ন ইপিছট তৈরি করে তারা সরাসরি এই বাহিনীকে দোষারোপ করে বাহিনীকে উস্কানি দিচ্ছে। সেনাবাহিনীর যারা বিপদগামী ছিল তারা সরাসরি তাদের বিরুদ্ধে কথা না বলে তারা একদম ডাইরেক্ট বাহিনীর উপরে দোষ দিচ্ছে, মানে সেনাবাহিনীর উপরে, পুরো বাহিনীর উপরে দোষ দিচ্ছে। এখন এই যে পুরো বাহিনীকে দোষারোপ করে তারা বিভিন্ন বক্তব্য, ইপিছট, কন্টেন্ট তৈরি করে, এর একটা কারণ আছে। তৈরি করে যে উস্কানি দিচ্ছে সেনাবাহিনীকে, এটার কিন্তু একটা বিশেষ কারণ আছে। কারণটা হলো কি, এই কারণগুলি লিখছে না পত্রপত্রিকায় কেন জানি না, বা যারা বিশেষজ্ঞ আছে তারা বলতেছে না, সেটা হলো যে একটা শ্রেণী আছে যারা নির্বাচন চায় না। নির্বাচন হলে তাদের ক্ষমতা কিংবা তাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত হতে পারে, বা একটা শ্রেণী আছে যারা নির্বাচন চায় না, এভাবেই থাকতে চায়, এভাবেই তারা ক্ষমতা ভোগ করতে চায়। তো সেই শ্রেণী সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিতে নেমেছে। উস্কানিতে কিভাবে? তারা যারা বিপথে গেছে তাদের বিরুদ্ধে না বলে সরাসরি বাহিনীকে দোষারোপ করে সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে, যাতে করে সেনাবাহিনী একটা ঝামেলা করে এবং নির্বাচন না হয়। এই চেষ্টা করছে ওই শ্রেণীটা, নির্বাচন বিরোধী শ্রেণীটা। এটা কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়। কারণ তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে কথা বলছে, যেভাবে প্যাঁচে ফেলানোর চেষ্টা করছে বা উস্কানি দিচ্ছে, এখন দিচ্ছে কেন? দেখতেছে যে নির্বাচন হবে, হয়ে যাচ্ছে। এই নির্বাচন হলে তো তাদের ক্ষমতায় ভাটা পড়বে, যে কারণে তারা এই দিকে নেমেছে যে পুরো বাহিনীকে দোষারোপ দিয়ে, তাদেরকে উস্কানি দিয়ে দেখিনি কোনো কায়দায় নির্বাচনটা বানচাল করতে পারে। কিন্তু আসলে করতে হবে কি, সেনাবাহিনীর এসব দিকে কান না দিয়ে, এইসব ইনফ্লুয়েন্সে না পড়ে, উস্কানিতে না পড়ে তারা তাদের মতো কাজ করা উচিত। সেনাবাহিনী তো আসলে মূলত সবসময় জনগণের পাশেই থাকে। বিগত বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে এই জুলাইতেও তো জনগণের পাশে ছিল। তো এখন নির্বাচন বানচালের জন্য এই ষড়যন্ত্রগুলো আমার মনে হয় চলছে। দেখা যাক সামনে কি হয়। ভালো থাকবেন সবাই। ইসলাম।